ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমরা স্ট্রেট লাইন ইকুয়েশন ফর 2 পয়েন্টস পড়েছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যেটা প্র্যাকটিস করতে বলেছিলাম প্র্যাকটিস করেছেন। আজকে আমরা করব পিস ওয়াইজ লিনিয়ার ফাংশন, পেজ নাম্বার 42। ওকে, পিস ওয়াইজ লিনিয়ার ফাংশনস, পেজ নাম্বার 42। পিস বলতে তো বোঝেন, তাই না? পিস মানে হচ্ছে টুকরা, তাই না? তো নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত আমাদের এক ধরনের ইকুয়েশন হবে, সেটা ক্রস করে গেলে আরেক ধরনের ইকুয়েশন হবে, আবার সেই অ্যামাউন্টটা ক্রস করে আরেক ধরনের ইকুয়েশন হবে। যেটাকে বলা হয় পিস ওয়াইজ লিনিয়ার ফাংশন। মনে করেন আপনারা খাগান বাজারে গেলেন কলম কিনতে। তো একটা কলমের দাম 5 টাকা। তো 5টা কলম যদি কেনেন তাহলে 5 টাকা কলমের দাম কত হবে? 25 টাকা। ওকে, এরপরে যদি আপনি আরো 5টা কলম বেশি কেনেন, তারপর 10টা কেনেন, তাহলে হয়তো 5 × 10 = 50 টাকা। বাট আপনাকে দোকানদার হয়তো 45 টাকাও দিতে পারে, তাই না? আবার যদি আপনি আরো 10টা বেশি কিনেন, তো 100 টাকা, সেটা হয়তো আপনাকে 90 টাকাও দিতে পারে, অথবা 80 টাকাও দিতে পারে। তো প্রথম 5টার জন্য কিন্তু প্রতিটার জন্যই 5 টাকা করে 25 টাকা দিতে হচ্ছে। এরপরে যখন আপনি 5টা ক্রস করে যাবেন, তখন হয়তো সে কিছু পয়সা কমিয়ে, হ্যাঁ, প্রতিটার জন্য সে কম ছাড় দিয়ে পরে কিন্তু 10টার দাম 50 টাকার জায়গায় সে 45 টাকা রাখতে পারে। অর্থাৎ পরেরগুলো প্রতিটাই হয়তো 4.5 টাকা করে রাখলো। দেন সিমিলারলি তখন আপনি 20টা কিনবেন, 5টার দাম 100 টাকা হওয়ার কথা, সেটা হয়তো সে 80 টাকায় দিল। বাট প্রথমে কিন্তু 10টা কিনতে হচ্ছে, তারপরে প্রতিটা ইউনিটের জন্য আপনি কম পাবেন। তো এইসব ক্ষেত্রে আমাদের ইকুয়েশন যদি আমরা গ্রাফ ড্র করি এরকম হবে। ফর এক্সাম্পল হলো 5 ইউনিট, 10 ইউনিট, 15 ইউনিট, 20 ইউনিট। তো 5টার দাম হলো আমাদের 20, 40, 60। তো 5টার দাম হলো 5×5 = 25 বললাম এই জায়গায় মনে করেন। দেন 10টার দাম 45 হতে পারে এই জায়গায়। দেন 20টার দাম 100 টাকার জায়গায় হতে পারে 80 টাকা যায়। তো ইকুয়েশনটা প্রথম দিকে একটু উপরের দিকে থাকবে, তারপর আস্তে একটু নিচের দিকে হবে, আরো এইরকম নিচের দিকে হবে। ঠিক আছে, তাহলে এইগুলোকে বলে একটা পিজা, ফার্স্ট পিস, সেকেন্ড পিস, থার্ড পিস। তো আমরা ফার্স্ট পিস, সেকেন্ড পিস, থার্ড পিস 3টা পিসে পড়বো, আর বেশি হতে পারে, কত কঠিন আমরা যাবো না। আমরা পেজ নাম্বার 43 তে যে একটা গ্রাফ দেওয়া আছে এটা একটু দেখে নেবেন। ওকে, তো এখন আমি একটা এক্সাম্পল করতেছি পেজ নাম্বার 42 থেকে।
Okay, this is the question. Boston Gas Company charges its customer according to their uses of gas as follows. $6.7 customer charge $0.7376 per thumb for the first 160 thumbs and $0.68 per thumb for each thumb over 160. Determine the cost function and draw its graph. What is the search for using 120 thumbs? What is the search for using 101? 120 or 200 thumbs. What is the search for using 200 thumbs? How many thumbs are used if the search was $355.90? Okay, এগুলো আপনাদের কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেনের সাইজ কিন্তু বড়, অ্যান্সার ছোট হতে পারে, বড় হতে পারে। কি বলছে যে বোস্টন গ্যাস কোম্পানি কাস্টমারদের ইউজের উপর তাদের ওই থামের দাম কাটে। ওয়ান্স $6.71 কাস্টমার চার্জ, আপনাকে বোস্টন কোম্পানির আগে সদস্য হতে গেলে $6.71 দিয়ে আগে সদস্য হতে হবে। হ্যাঁ, দেন আপনি তারপরে থার্ম অর্থাৎ গ্যাসের একটা ইউনিট, সেই গ্যাস আপনি নিতে পারবেন। তো অবশ্যই আগে আপনাকে সদস্য হতে হবে। আপনার যেমন সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করার আগে অবশ্যই সিটি ইউনিভার্সিটি কিন্তু ভর্তি হয়ে গেছেন, তাই না? তো ভর্তি ফি যে 10,500 মেবি, সেটা আপনারা কিন্তু দিয়ে আসেন। তারপর এখন পার ক্রেডিট অনুযায়ী আপনারা টাকা কম বেশি হয়। তো সিমিলার ওয়েতেই আগে সদস্য হতে হবে, দেন আপনি গ্যাস নিতে পারবেন। সব জায়গায় আপনি সদস্য হতে পারবেন না, যেমন খাগান বাজার গেলেন কলম কিনতে গেলে তো কলমের দোকানদারের কাছে আপনার সদস্য না হতে পারে, এরকম আর কি। তো প্রথমে কাস্টমার জন্য সদস্য ফি দিতে হবে $6.71। এখন আছে যে 0.7376 পার থাম্ব ফর দ্য ফার্স্ট 160 থাম্ব। অর্থাৎ আপনি যদি 160 থাম্ব পর্যন্ত ইউজ করেন, তো প্রতি থাম্বের জন্য আপনাকে দিতে হবে $7376 and $0.68 পার থাম্ব ফর ইচ থাম্ব ওভার 160। এখন যদি আপনি 160 থাম্বের উপরে 1 ইউনিট করে বা বেশি ইউনিট ইউজ করেন, তখন আপনাকে প্রতি থাম্বের জন্য $0.68 করে দিতে হবে। ওকে, এখন আমাদের এই কস্ট ফাংশন এবং এটার গ্রাফ ড্র করতে হবে, তারপর প্রতি থাম্বের চার্জ কত হবে এটা বের করতে হবে। ঠিক আছে, যেহেতু বোর্ড সুটা এটা মুছে দিতেছি, মনে রাখেন। প্রথমে let x equal to number of thumbs. তো বইয়ে t দেওয়া আছে, আপনি x y equal to ধরতে পারেন, হ্যাঁ, and y equal to total cost or total charge। ঠিক আছে, তো এই নাম্বার এখন আমাদের প্রথম হচ্ছে কত 160 থাম্ব পর্যন্ত আমাদের দেখতে হবে কিরকম কস্ট করে। সেই জন্য আমরা ফর x less than equal to 160 থাম্বস, আপনারা চাইলে এখানে 0 দিতে পারেন। 0 থেকে 160 থাম্ব পর্যন্ত আমাদের কস্ট কিরকম হবে। টোটাল কস্ট y equal to, সো প্রথম আপনাদের কি হতে হবে, মেম্বার হতে হবে। মেম্বার কি হতো $6.71 লিখলাম না, প্লাস এক থাম্বের প্রাইস কত, এক থাম্বের প্রাইস হচ্ছে $0.7376, তো 7376। সো আমাদের কত থাম্ব, x থাম্ব, সো টোটাল কস্ট হচ্ছে 0.7376x। তো সব মিলে হচ্ছে মেম্বার ফি এক থাম্বের এত মূল্য, আর x থাম্বের জন্য is into this। এটা হলো আমাদের ফার্স্ট ফর কত, x এর মান 0 থেকে 160 থাম্বের জন্য আমাদের এই হলো কস্ট ফাংশন। বুঝতে পেরেছেন? আমি আবার বলতেছি,
যে সদস্য ফি মেম্বার ফি হচ্ছে $6.71, এটা ফিক্স। দেন হচ্ছে এক থামের জন্য 1.7376 ডলার। সো এক্স থামের জন্য 0.7376 ইন্টু এক্স ডলার, এই দুইটা মিলে হচ্ছে আমাদের টোটাল কস্ট। ওকে, এখন হচ্ছে আমাদের, এখন যদি আমরা 160 থাম ইউজ করি তাহলে আমাদের টোটাল কস্ট কত পড়বে? Now for x equal to 160 thumbs. তো x এর মান যদি 160 থাম হয়, এটা এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারেন। তাহলে টোটাল কস্ট কত হবে? টোটাল কস্ট y equal to 6.71 plus 0.7376 into 160 equal to 124.726 ডলার। ওকে, অর্থাৎ আপনি যদি 160 থাম ইউজ করেন তাহলে আপনাকে টোটাল কস্ট, টোটাল চার্জ দিতে হবে 124.7276 ডলার। এখান থেকে আপনি এভারেজ কস্ট বের করতে পারেন, হয়তো এখানে চাই নাই, আমরা তারপর বের করা শিখি, ওইটাকে কাজে রাখতে পারেন। Average cost y bar equal to 124.726 divided by total 160 thumb. So 0.7795 ডলার। এটা চাইনা, তারপর আমরা বের করা শিখলাম, পরের অঙ্কগুলোতে কাজে রাখতে পারি। তাহলে বোঝা গেল 160 থামের জন্য আমরা পেলাম কস্ট। এখন আমাদের বের করতে হবে যদি 160 এর উপরে চলে যায় তাহলে আমাদের পার থাম বা টোটাল কস্ট কি রকম হবে। সো अगेन for x more than 160 thumbs, x এর মান যখন 160 থামের উপরে চলে যাবে তাহলে আমাদের টোটাল কস্ট কি রকম হবে। সো টোটাল কস্ট y equal to, তাহলে দেখেন আগে কিন্তু যে 160 এর জন্য যে কস্টটা সেটা কিন্তু আগে খরচ করতে হবে, তারপরে আপনি কিন্তু প্রতি থার্মের জন্য আলাদা আলাদা ছাড় পাবেন। তো এটা হচ্ছে 124.726 প্লাস এক থার্মের দাম হচ্ছে কত 0.68 x minus 160। আমি বলতেছি দেখেন, ঠিক আছে, আপনি যদি 160 থার্ম কেনার পরে যান তাহলেই আপনি পার থার্মের জন্য 0.68 ডলার করে পাবেন, তার আগে কিন্তু পাচ্ছেন না। তো দেখেন আমরা যদি x এর মান 160 ধরি, সো 160 minus 160 that means 0 into this মানে 0, অর্থাৎ 160 থার্মের প্রাইস কত হচ্ছে 124.726 ডলার। এখন যদি x এর মান 161 হয় অর্থাৎ 161 হয়, তাহলে 161 বিয়োগ 160, সো 1, তো 1 ইনটু দিস, অর্থাৎ আপনি যখন 161 তম ইউনিটটা কিনবেন তখন কিন্তু আপনি সেই ইউনিটের দাম পাবেন 0.68 ডলার, আর আগে কিন্তু ছিল 0.7376 ডলার, অর্থাৎ 160 এর পরেই গেলে আপনি শুধুমাত্র 0.68 করে পার থার্মের প্রাইস পাবেন। বুঝা গেল? এটা কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, এই লাইনটা না বুঝলে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন। এখন আমরা যদি যোগ করি, সো 124.726 plus 0.68 x minus 68 into 108.8, so 124.726 minus 15.8
926 প্লাস 0.68x। ওকে, এটাকে আপনি ইকুয়েশন নাম্বার 2 দিতে পারেন। তাহলে এখন বোঝা গেল আমাদের ফার্স্ট পিস, হ্যাঁ, অর্থাৎ x এর মান যখন 160 থার্মের কম অথবা সমান তখন আমরা ইউজ করব এই পিস, এই ইকুয়েশন। আর x এর মান যখন 160 এর বেশি থার্ম ইউজ করব তখন আমরা ইউজ করব কোন পিস? এই পিস। বোঝা যাচ্ছে? আবার বলতেছি, আমরা যখন x এর মান 160 অথবা তার কম তখন আমরা ইউজ করব এই পিস, ফার্স্ট ইকুয়েশন। আর x এর মান যখন 160 থার্মের বেশি তখন ইউজ করব আমরা এই ইকুয়েশন। টোটাল কস্ট বের করার জন্য, টোটাল কস্ট বের করার জন্য আমরা দুই ইকুয়েশন পেলাম। এটাকে বলা হয় ফার্স্ট পিস, এটাকে বলা হবে সেকেন্ড পিস। হ্যাঁ, আমরা হয়তো নেক্সট ক্লাসে থার্ড পিসও শিখবো, তাহলে আমরা ফার্স্ট সেকেন্ডই শিখি। তাহলে হলো আমাদের ইকুয়েশন এই দুটো, আমরা এই দুটো আমরা একসাথে লিখলে এটা হলো কস্ট ফাংশন। সো আমি দুটোকে একসাথে লিখতেছি। So cost function y equal to 6.71 plus 0.7376 x and এটা হচ্ছে 15.926 plus 0.68 x। এটা হচ্ছে কত? x এর মান 0 থেকে 160 আর এটা হচ্ছে x এর মান মোর দ্যান 160। তাহলে দিস ইজ দ্য কস্ট ফাংশন। হ্যাঁ, আবার কিন্তু গ্রাফ আছে, গ্রাফটা আমরা সব শেষে ড্র করব। দেন বি নাম্বার, কস্ট ফাংশনটা বের করতে পারলে পরে এগুলো সহজ আছে, বাট কস্ট ফাংশনটাই আপাতত দৃষ্টিতে মনে হয় একটু কঠিন। তো বি নাম্বার বলছে হোয়াট ইজ দ্য সার্চ ফর ইউজিং 120 থাম্বস। হ্যাঁ, অর্থাৎ x এর মান যদি 120 হয় তাহলে টোটাল কস্ট কত হবে? সো বি নাম্বার ফর x equal to 120 থাম্বস। ওকে, তাহলে 120 হলে কত হবে? তাহলে আমরা বলছি x এর মান 120 থাম্বস, তাহলে আমরা কোন পিস ইউজ করব? এখানে কত? 0 থেকে 160 আর এখানে মোর দ্যান 160, তো এই 120 নিশ্চয়ই 160 এর কম। সো আমরা ইউজ করব ফার্স্ট পিস। ঠিক আছে, তো উই ইউজ ফার্স্ট পিস। সো total cost y equal to 6.71 plus 0.7376 x। আমি এক লাইন বেশি লিখতেছি, আপনারা চাইলে ডাইরেক্ট মান বসাই দিতে পারেন। $95.22। ঠিক আছে, বোঝা গেল 120 হলে আমরা কোনটা ইউজ করব? 120 হলে দ্যাট মিন্স 160 এর কম হলে আমরা ফার্স্ট ইউজ করব। দেন হচ্ছে দেখেন সি নাম্বার হচ্ছে what is the search for using 200 thumbs. Okay, 200 means more than 160, so we have to use second piece. For x equal to 200 thumbs, we use second piece. ঠিক আছে, বোঝা গেল কেন? 200 হচ্ছে 160 এর বেশি, সো আমরা সেকেন্ড পিস ইউজ করব। 160 এর কম হলে আমরা ফার্স্ট ইউজ করব। সো total cost y equal to $15.926
ইকুয়েশন কত 250.926 প্লাস 0.68 x, so 15.926 plus 0.68 into 200, so যোগ বিয়োগ কোনগুলো আসে 151.926. Okay, the last one আছে C number, B number. How many thumbs were used if the charge was $355.93? অর্থাৎ আমরা x এর মান দেওয়া ছিল, y এর মান বের করলাম, এখন y এর মান টোটাল চার্জ দেওয়া আছে 355.93, তখন আমাদের x এর মান বের করতে হবে। অর্থাৎ y দেওয়া আছে $355.93, তাহলে আমাদের x কত হবে? এখন প্রথম কোশ্চেন হচ্ছে যে আমরা কোন পিস ইউজ করব, ফার্স্ট পিস নাকি সেকেন্ড পিস, সেই বুদ্ধিটা খাটাতে হবে। দেখতে হবে যখন আমরা 160 থাম ইউজ করেছিলাম, x এর মান যখন আমরা 160 ইউজ করেছিলাম তখন আসছিল কত মনে আছে? তখন আসছিল মেবি for x equal to 160 thumbs, total cost আসছিল 124 point, so 124 point 726 ডলার। এই পয়েন্টটাকে বলা হয় আমাদের কাট অফ পয়েন্ট। অর্থাৎ এখানে গিয়ে কিন্তু আমাদের পিসটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো সবসময় আমরা এই কাট অফ পয়েন্ট, যে পয়েন্টে গিয়ে ইকুয়েশনটা চেঞ্জ হচ্ছে সেই পয়েন্টটার মানটা মনে রাখবো। তো যখন আমরা x এর মান 160 তে আমি ইউজ করেছিলাম, আমাদের টোটাল কস্ট ছিল কত 124.726 ডলার। এটার থেকে যদি বেশি হয় তাহলে আমরা সেকেন্ড পিস ইউজ করব, আর এটার থেকে যদি কম হয় তাহলে আমরা ইউজ করব ফার্স্ট পিস। ওকে, এটা কত 355.93 ডলার, দ্যাট মিন্স এটা কত 124.726 ডলারের থেকে বেশি। তো আমরা কোন পিস ইউজ করব? তো আমরা ইউজ করব সেকেন্ড পিস। ওকে, এটা থেকে যদি কম হতো, সাপোজ এটা থেকে 124.726 যদি কম হতো 100, তাহলে আমরা ইউজ করতাম ফার্স্ট পিস। তো এখন আমরা ইউজ করব সেকেন্ড পিস। দিস ইজ নাম্বার ডি। For y equal to 355.93 dollar, we use second piece. So y equal to 15.926 plus 0.68x, y on this 355.93 plus 15.926 plus 0.68x, that means আমরা যদি বিয়োগ করি 355.93 minus 15.926, so 340.004 equal to 68x, এবং যদি আমরা ভাগ করি 168, so x equal to 500, এটা কিন্তু থাম্বস। হ্যাঁ, x এর মান পেয়ে গেলাম আমরা 500 থাম্বস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের যে গ্রাফটা আছে সেটা বসাতে হবে, মানগুলো মনে রাখা দরকার। তো গ্রাফটা আমরা সবার শেষে ড্র করতেছি। আমাদের এই x এর মান 160 কাট অফ পয়েন্ট, আর y ইকুয়াল টু যে মানটা আসছিল 124.726, এই দুটো মানকে মনে রাখতে হবে। হ্যাঁ, অর্থাৎ এই দুটোকে আমাদের গ্রাফে অবশ্যই থাকতে হবে। তো আমরা এদিকে নেব 50, 100, 150, 200, 50, 100,
150 অ্যান্ড 200 হচ্ছে এক্স, নাম্বার অফ ইউনিটস, আর এদিকে হচ্ছে কস্ট ওয়াই। তো আমাদের 124 কে থাকতে হবে। সো আমরা যদি 50 করে নেই, 50 100 150 200। তো এখন দেখেন এক্স এর মান যদি 0 হয়, অর্থাৎ যখন আপনি কোনো গ্যাস নিচ্ছেন না তখন আপনার কস্ট কত, এক্স এর মান 0, দ্যাট মিন্স ইজ ইনটু 0। সো y ইকুয়াল টু কত 1 6.71। সো এক্স এর মান যখন 0 তখন 6.71 তাহলে এখানে। দেন এক্স এর মান যখন 160 তখন আসলে কত 124.726 ডলার। তাহলে 160 কোথায় ধরলাম, এই জায়গায় 160, আর এদিকে আসছে 124.12 কোথায় 100 এবং 150 এর প্রায় মাঝামাঝি। তো এই দুটো পয়েন্ট যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে এই জায়গায়। দেন হচ্ছে এক্স এর মান যদি আমাদের 200, আমরা 200 জন্য বের করেছিলাম কত 151.926। তো 200 আর 51, তো 50 মোটামুটি কাছাকাছি। সো এটা আসে অ্যাপ্রক্সিমেটলি এই জায়গা। তো এখন যদি আমরা ড্র করি দেন এটা হবে, দেন এটা এইভাবে যাচ্ছে। ঠিক আছে, দিস ইজ দ্য গ্রাফ। আমি আরেকবার বলতেছি, প্রথমে আমরা x এর মান 0 বসাবো, x এর মান 0 বসালে এটা 0, তো 6.71। দেন আমরা কাট অফ পয়েন্ট 160 বসাবো, 160 বসালে কত হবে, এটা সমান বসাতে হচ্ছে 124.26, কারণ 160 124.726। দেন লাস্ট 160 থেকে যে কোনো বড় মান 200 500 যেটা মন চায় বসাতে পারেন। 500 একটু আমরা বের করেছিলাম, 500 জন্য বসাতে পারেন, কোনো সমস্যা নাই। আর এর থেকে যে কোনোটা বড় পয়েন্ট, আমরা 200 যেহেতু বের করে রাখছিলাম, সো 200 এর জন্য হচ্ছে 151 পয়েন্ট সামথিং, আমরা মানটা বসিয়ে দিলাম। তারপরে আমরা গ্রাফ যোগ করে দিলাম। এটা আপনি এক্সটেন্ড করে দিতে পারেন, সমস্যা নেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। পেজ নাম্বার 48 এর 20 21, আবার 45 পেজের একটা এক্সারসাইজ, সেটা প্র্যাকটিস করতে পারেন। আমরা নেক্সট ক্লাসে থার্ড পিস শিখবো। ওকে, তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ।